গিলাতলা যুব সমাজ কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন জনাব হযরত মাওলানা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সাহেব, সিলেট। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শায়েখ ডক্টর ফখরুল আশেকি, ঢাকা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা কারি মিরাজ মাহমুদ সাহেব, রামপাল। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব হযরত মাওলানা শেখ ওলিউর রহমান, অধ্যক্ষ, শরফপুর কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, যেহেতু মাহফিলটা যুব সমাজের উদ্যোগে, এই জন্য যুব সমাজ কর্তৃক যুব সমাজ কেন্দ্রিক কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আলোচনা শোনার তৌফিক দান করুক, এই জন্য আমরা বলি আমিন। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জিনা ব্যভিচার এটা একটি অশ্লীল কর্ম এবং খারাপ পথ। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা জিনার নিকটবর্তীও হইও না, ব্যভিচারের নিকটবর্তীও হইও না। ব্যভিচার করিও না এটা বলে নাই, নিকটবর্তীও হইও না। সুতরাং যে সমস্ত কর্ম আমাদেরকে অশ্লীল কাজের দিকে নিয়ে যায়, সেই কর্মর নিকটবর্তীও হওয়া যাবে না। ব্যভিচার একটি ভয়ঙ্কর অপরাধ। মুসলিম শরীফের 1695 নম্বর হাদিসের ভিতরে একজন সাহাবী মাইজ ইবনে মালিক এবং একজন মহিলা গামদিয়া গোত্রের, এই দুইজনের একটি ঘটনা বর্ণিত হয়েছে। মাইজ ইবনে মালিক উনি আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, লাকাদ যালামতু নাফসি লাকাদ যানাইতু ফাতাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা নামক অপরাধ করেছি, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, আমাকে পবিত্র করুন হে আল্লাহর রাসূল। ফারাদ্দাহু ফালাম্মা আতাহু ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যানাইতু ফাতাহহিরনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তাকে ফিরিয়ে দিলেন। দ্বিতীয় দিন মাইজ ইবনে মালিক আবার আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন হে আল্লাহর রাসূল। ফারাদ্দাহু সানিয়া, আল্লাহর নবী দ্বিতীয় দিন তাকে আবার ফিরিয়ে দিলেন। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, আল্লাহর নবী একজন সাহাবীকে তার সম্প্রদায়ের নিকটে পাঠাইলেন তার ব্যাপারে জানার জন্য, যে সে কি বলতেছে, তার মাথায় সমস্যা আছে কিনা, যে আমি জিনা করেছি এগুলো সে কি বলতেছে।
فقال أتعلمون بعقله بأسا وتنكرون منه شيئا। ওই ব্যক্তি গোত্রের লোকদের নিকট যখন জিজ্ঞাসা করলো, সম্প্রদায়ের লোকেরা উত্তর দিচ্ছে, মা না'লামুহু ইল্লা ওয়াফিয়াল আকলি মিন সালিহিনা ফিমা নুরা। আমাদের জানা মতে সে একজন ভালো মানুষ, সুস্থ মানুষ যেমন আমাদের কাছে ভালো, সেও আমাদের কাছে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ, তার আকলে কোনো ধরনের কোনো সমস্যা নাই। ফাতাহুস সালিসা, তৃতীয়বার ওই ব্যক্তি আবার আল্লাহর নবীর কাছে যায়। ফারসালা ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তৃতীয়বার ওই ব্যক্তিকে ফিরে দেয় এবং আবার আরেকজন ব্যক্তিকে তার সম্প্রদায়ের নিকটে পাঠায়। ফাসালু আনহু, তার সম্প্রদায়ের নিকটে ওই ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করা হয়। সম্প্রদায়ের লোকরা জবাব দেয়, আন্নাহু লা বা'সা বিহি ওয়ালা বিআকলিহি, তার কোনো সমস্যা নাই, তার আকলও কোনো সমস্যা নাই। ফালাম্মা কানাতির রাবিআ হাফারা লাহু হুফরাতান, চতুর্থবার যখন আল্লাহর নবীর কাছে আসলো, তখন আল্লাহর নবী সাহাবাদেরকে হুকুম করলেন যে তার জন্য একটি কূপ গর্ত খনন করো। ফাআবারা বিহি ফারুজিমা, ওই কূপের মধ্যে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলা হলো। মুসলিম শরীফের বর্ণনায় এতটুক আসছে। আবু দাউদ শরীফের 4442 নম্বরে এর পরের টুক আবু দাউদ শরীফও আসছে, মুসলিম শরীফও আসছে। ফাজাআতিল গামিদিয়া, গামেদি গোত্রের মহিলা আল্লাহর নবীর কাছে এসলো। فقال يا رسول الله لقد ظننت أني طهرني يا رسول الله, আমি জিনা নামক অপরাধ করেছি, আমাকে পবিত্র করুন হে আল্লাহর নবী। ওয়া ইন্নাহু রাদ্দাহু, আল্লাহর নবী মহিলাটাকে ফিরিয়ে দিলেন। ফালাম্মা কানাতিল গাদ, যখন দ্বিতীয় দিন হলো, আতাতহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ক্বাদ যানাইতু তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। ওয়া ক্বালা লিমা তারুদ্দানি লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা, আল্লাহর নবী আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন? মনে হয় মাইজকে যেভাবে আপনি ফিরিয়ে দিচ্ছেন হয়তো সেইভাবে আমাকে ফিরিয়ে দিতে চান। মাইজকে যেভাবে ফিরিয়ে দিচ্ছেন আমাকেও এভাবে আপনি ফিরিয়ে দিতে চান। মহিলা চিন্তা করলো আল্লাহর নবী যেন আমাকে আর ফিরিয়ে না দেয়, এই জন্য বলল, ওয়াল্লাহি ইয়া রাব্বি ওয়াল্লাহি ইন্নাহু লাহুবলা মিনাজ জিনা, ব্যভিচারের কারণে আমার পেটে আজ অবৈধ সন্তান, ব্যভিচারের কারণে আমার পেটে অবৈধ সন্তান। যখন এই কথা বলল, আল্লাহর নবী জবাব দেয়, আম্মা লা ফাযহাবি হাত্তা তালিদি, এখন নয়, তুমি যাও, সন্তান প্রসব করার পর তোমাকে ব্যভিচারের শাস্তি দেওয়া হবে। হাদিস থেকে প্রথম শিক্ষা, আল্লাহর নবী ব্যভিচারের শাস্তি এখনই প্রয়োগ করলেন না, বললেন আগে তুমি সন্তান জন্মগ্রহণ করো, দাও, এরপর তোমার উপরে ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা হবে। এই হাদিস থেকে প্রথম শিক্ষা, ভ্রূণ হত্যা আল্লাহর নবী সমর্থন করে নাই। আমাদের সমাজের হাজারো মা বোনেরা অসংখ্য সন্তান নষ্ট করছে।
ফালাম্মা ওয়ালাদাত আতাতহু বিসসাবিয়্যি ফি খারকাহ, সন্তান জন্মগ্রহণ দেওয়ার পর একটি কাপড়ের মধ্যে পেঁচিয়ে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে। ফাকালা ইন্নী ক্বাদ ওয়ালাদতু ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর নবী আমি এই সন্তান জন্মগ্রহণ দিয়েছি, ছেলে সন্তান জন্ম দিয়েছি। আল্লাহর নবী বলে ফারদিই হাত্তা তাফতিমি, এখন নয়, তুমি যাও সন্তানকে দুধ পান করাও। হাদিস থেকে দ্বিতীয় শিক্ষা, একজন সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য হলো তার মায়ের দুধ। সন্তান যেন তার মায়ের দুধ থেকে বঞ্চিত না হয়, এই জন্য আল্লাহর নবী জেনার শাস্তি প্রয়োগ করা থেকে বিলম্ব করলেন। আমাদের সমাজের অসংখ্য মা বোনেরা দুধ পাওয়ার পরেও শরীর ঠিক রাখার জন্য শিশুদের জন্য ল্যাকটোজেন 1, 2, 3 প্রতিষ্ঠিত করে, শরীর ঠিক রাখার জন্য। ফালাম্মা ফাতাপাতহু আতাতহু বিসসাবিয়্যি ফি ইয়াদিহি কিসরাতু খুবজিন, যখন বাচ্চাটা দুধ ত্যাগ করলো, দুধ ছাড়ালো, তখন আল্লাহর নবীর কাছে নিয়ে আসলো। যে অবস্থায় মা তার ছেলের হাতে একটি রুটির টুকরো দিল। ফাকালা হাযা ইয়া নাবিয়াল্লাহ ক্বাদ ফাতামতুহু ওয়া কালাত তুআম, সন্তান এখন নিজে নিজে খেতে পারে, সে এখন আর দুধ খায় না। ফাদাফা আস-সাবিয়্যা মিন রাজুলিন মিনাল আনসার, যখন আল্লাহর নবী দেখলেন সে নিজে নিজে খেতে পারে, তো সন্তানটাকে একজন আনসারী সাহাবার কাছে হস্তান্তর করলেন। হাদিস থেকে তৃতীয় শিক্ষা, সন্তানের কোনো অপরাধ নয়। একটি সন্তান জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম তার অধিকার হলো সে যেন লালন পালনের জন্য সুন্দর একটি পরিবেশ পায়। আল্লাহর নবী সন্তানের সুন্দর লালন পালনের পরিবেশের জন্য একজন সাহাবীর হস্তান্তর করলেন। সালার চটে, সালার বস্তার মধ্যে পেঁচিয়ে রূপসা ব্রিজ আর ভার্সিটির আনাসে কানাসের মধ্যে আল্লাহর নবী ফালাইতে বলে নাই। অসংখ্য সন্তান পাওয়া যায় কিনা? তাহলে হাদিস থেকে তৃতীয় শিক্ষা, সন্তানের কোনো অপরাধ নাই, সুতরাং তাকে হত্যা করা যাবে না। ফাআমারা লাহা ফারুজিমা ইলা ফাহুফিরা ইলা সাদরিহা, সাহাবাদেরকে আল্লাহর নবী আদেশ দিলেন তার বুক পর্যন্ত একটি গর্ত খনন করা হলো। ফাআমারান নাসা ফারাজামু, সাহাবাদেরকে আল্লাহর নবী হুকুম দিলেন, সাহাবারা সকলে পাথর নিক্ষেপ করলো, মহিলাটি মারা যায়। ফায়াকবালু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজরিন ফারামা রাসাহু, খালিদ ইবনুল ওয়ালিদ একটি পাথর নিয়ে মহিলার মাথার উপর আঘাত করলো। ফাতানাদ্দাহাদ দামু আলা ওয়াজহি খালিদ, খালিদ ইবনুল ওয়ালিদের মুখের উপর ওই মহিলার রক্ত এসে আছর লাগে। একটি রক্তর ছিটা এসে ওই খালিদ ইবনুল ওয়ালিদের কপালে লাগলো। ফাসাব্বাহু ফাসামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালিদ ইবনুল ওয়ালিদ মহিলাটাকে একটি গালি দিল, আল্লাহর নবী শুনে ফেললো। ফাকালা মাহলান ইয়া খালিদ, খালিদ তুমি থেমে যাও, তুমি থেমে যাও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিদ লাগুফিরা লাহ, ওই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মাদের জান, এই মহিলা যে তওবা করেছে, কোন বান্দার হক বিনষ্ট করে যদি এই তওবা করত, আল্লাহ তার গুনাহগাতা ক্ষমা করে দিত। এই বান্দি যে তওবা করেছে, যদি কোনো বান্দার হক বিনষ্টকারীও যদি এই তওবা করত, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগাতাগুলো ক্ষমা করে দিত। তাহলে এই হাদিস থেকে শিক্ষা, এরা বুঝছে যে এটা ভয়ঙ্কর একটি অপরাধ, এই জন্য আখিরাতের শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর নবীর কাছে আসছে, সুতরাং তারা পরিত্রাণ পেয়ে গেছে।
আমাদের যুব সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে। নীতি নৈতিকতার অবক্ষয়ের কারণটা কি? কী কারণে যুব সমাজ আজ ধ্বংস? শুধু যুবক যুবতী নয়, অনেক বিবাহিতদের পরিবারও আজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই ব্যাপারে কয়েকটি বিষয় আমরা আজ শুনব। ইসলাম শিক্ষা দেয় একজন পুরুষ আর একজন মহিলার ভিতরে সম্পর্কর সূচনা হবে বিবাহর মাধ্যমে। শয়তান শিক্ষা দেয় আগে ৩-৪ বছর চেনো জানো বোঝো, তারপর বিবাহ করো। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসের বর্ণনা আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। جاء ثلاثة رهط إلى أزواج بيوت النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم। তিনজন ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসছে। আল্লাহর নবীর স্ত্রীদের কাছে এসে আল্লাহর নবীর রাত্রের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে আল্লাহর নবীর ঘরের ইবাদত সংক্রান্ত জানানো হলো, তখন তারা এটাকে কম মনে করলো। ওয়াকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলা বলি করলো, কোথায় আল্লাহর নবী আর কোথায় আমরা। কদ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর নবীর আগের সমস্ত গুনাহ পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সমস্ত গুনাহ কথা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। ফাকালা আহাদুহুম আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, তিনজনের একজন শপথ করতেছে, আমি সারা জীবন রাত্রে নামাজ পড়ব, কখনো ঘুমাবো না। ওয়াকালাল আখার আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতির, আমি আজীবন রোজা রাখবো, জীবনও রোজা তরক করব না। ওয়াকালাল আখার আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি জীবনে বিয়ে করব না। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বাইরে ছিলেন, হঠাৎ করে ঘরে আসছেন। ফাকালা আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, ও সাহাবারা তোমরা এমন এমন বলা বলি করতেছিলে। আল্লাহর নবী কি জবাব দেয়? আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ, ও আমার সাহাবা একরাম, আল্লাহর কসম, দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহকে আমি নবী বেশি ভয় করি। ওয়া আতকাকুম লাহ, আমি আল্লাহর বেশি আনুগত্য করি। আমি বেশি ভয় পাই, আমি বেশি আনুগত্য করি। লাকিন্নী আসুমু ওয়া উফতির, কিন্তু আমি রোজা রাখি, আবার রোজা মাঝে মাঝে ছেড়েও দিই। ওয়া উসাল্লি ওয়া আরকুদ, আমি নামাজ পড়ি, আবার কখনো কখনো ঘুমাই। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি বিয়ে করি এবং আমার স্ত্রীর হক আদায় করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আল্লাহর নবী বলেন, আমার সুন্নাত যে অবজ্ঞা করলো, আমার সুন্নাত যে মানবে না, সে আমার উম্মত নয়। সুতরাং আল্লাহর নবীর স্ত্রীদের সাথে আল্লাহর রাসূল সম্পর্ক হয়েছে কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুতরাং সম্পর্কর সূচনা হবে বিবাহের মাধ্যমে। আর শয়তানের উক্তি হলো, আগে চিনো জানো বোঝো, এরপর বিয়ে করো। সহিহ বুখারীর 5078 নম্বর হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أريتك في المنام مرتين
ও আয়েশা, আমাকে দুইবার স্বপ্নে যুগে তোমাকে দেখানো হয়েছে। ফাইদা রাজুলুন ইয়াহমুলুকু ফি সারাকাতি হারির, এক ব্যক্তি রেশমের কাপড়ের মধ্যে পেঁচায় তোমাকে নিয়ে যায়। ওয়া ইয়াকুলু হাযা ইমরাতুক, আর বলে এটাই আপনার স্ত্রী। ফাকশিফুহা ফাইদা হি আনতি, আমি রেশমের কাপড় খুলে দেখি আয়েশা তোমাকে দেখা যায়। ফাআকুলু ইন ইয়াকুন হাযা মিন ইনদিল্লাহ ইউমদিহি, আয়েশা আমি আল্লাহর কাছে বললাম যদি বাস্তব এই স্বপ্নের বাস্তবতা যদি হয়ে থাকে, আল্লাহ যেন এর বাস্তবতা প্রমাণ করে দেয়, বাস্তবতা যেন আল্লাহ তাআলা ঘটায় দেয়। তো আম্মা জান আয়েশা নবীর স্ত্রী হয়েছেন কিসের মাধ্যমে? বলেন কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। সহিহ বুখারীর 5069 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের ভিতরে শিক্ষক তার ছাত্রকে বিবাহের ব্যাপারে আদেশ করেছেন। সাঈদ ইবনে জুবায়ের ছাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস উস্তাদ। عن سعيد بن جبير رضي الله تعالى عنه قال قال لي ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت قلت لا। সাঈদ ইবনে জুবায়েরকে ইবনে আব্বাস বলতেছেন, ও সাঈদ ইবনে জুবায়ের, তুমি কি বিয়ে করছো? তো সাঈদ ইবনে জুবায়ের জবাব দেয়, না আমি বিবাহ করি নাই। তো ইবনে আব্বাস বলতেছেন, তাজাওয়াজ ফাইন্না খায়রা হাযিহিল উম্মতি আকসারুহা নিসা, আমরা তুমি বিবাহ করো, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি সর্বাধিক স্ত্রী ছিল। এই উম্মতের শ্রেষ্ঠ মানবের সর্বাধিক স্ত্রী ছিল, আর মিয়া তুমি এখনো বিয়ে করতেছো না, দ্রুত বিয়ে করো। সহিহ বুখারীর 5066 নম্বর হাদিসের বর্ণনা। যেহেতু যুব সমাজের মাহফিল, তো যুব সমাজরা আল্লাহর নবী যুব সমাজদের জন্য কি উপদেশ দিচ্ছেন। আন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم شباب, আমরা একদল যুবক আল্লাহর নবীর সাথে ছিলাম। فقال لنا رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী আমাদের উদ্দেশ্যে বলে, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যাদের সমর্থন আছে তারা যেন বিবাহ করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, কেন বিবাহ চোখকে হেফাজত করে, লজ্জা স্থানকে হেফাজতে সহায়ক হয়ে যায়। ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিসসাওম, আর যারা সমর্থন রাখো না তারা যেন রোজা রাখে। কেন? ফাইন্নাহু লাহু বিজা, কয় রোজা তার যৌবন হেফাজতের জন্য সহায়ক হয়ে যায়। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী দুইটি উপদেশ দিলেন, যাদের সামর্থ্য আছে, টাকা আছে, তারা যেন বিবাহ করে, যাদের সামর্থ্য নাই তারা যেন রোজা রাখে। সুতরাং সম্পর্কর সূচনা হবে কি দিয়া? বিবাহ দিয়ে। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين, সমস্ত নবীদের সুন্নাত চারটি। কয়টি? 1 নাম্বার আল হায়া, লজ্জা। লজ্জা সমস্ত নবীদের সুন্নাত। আর আমাদের লজ্জা ছেলে, মেয়ে, স্ত্রী, স্বামী ড্রয়িং রুমের মধ্যে বসে নাটক সিনেমা দেখা, এটা কোন জাতীয় লজ্জা? লজ্জার বড় মহামারী দেখা দিয়েছে আমাদের সমাজে। লজ্জাহীনতা আমাদের থেকে উঠে গেছে। অথচ আল্লাহ নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটি অঙ্গ। তাহলে সমস্ত নবীদের সুন্নাত চারটি। 1 নাম্বার আল হায়া, হায়া লজ্জাশীলতা। 2 নাম্বার আত-তাআত্তুর। 3 নাম্বার আস-সিওয়াক,
4 নাম্বার আন-নিকাহ। সমস্ত নবীদের সুন্নাত কি? 4টি। তার ভিতর একটা হলো কি করা? বিবাহ করা। তাহলে সম্পর্কর সূচনা হবে কি দিয়া? বিবাহ দিয়ে। যুব সমাজ ধ্বংসের 2 নাম্বার কারণ অবাধে মিলামেশা, নারী পুরুষ তারতম্যহীনতা হিসেবে চলাফেরা করা। সহিহ বুখারীর 5232 নম্বর হাদিসের বর্ণনা। আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم إياكم والدخول على النساء। কোন পুরুষ কোন নারীর সাথে যেন একাকী সাক্ষাৎ না করে, কোন পুরুষ যেন কোন নারীর সাথে একাকী সাক্ষাৎ না করে। فقال رجل من الأنصار يا رسول الله। আনসারী একজন সাহাবী দাঁড়িয়ে বলল, আল্লাহর নবী, আফারাআইতাল হামওয়া, দেবরের ব্যাপারে আপনি কি বলেন? ভাবি, দেবর, ভাবি যদিও বাইরে পর্দা করে, ঘরের ভিতরে দেবরের সাথে পর্দা করে না, আছে না নাই? আছে, অনেক ফ্যামিলিতে আছে। তো আনসারী সাহাবী আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন, দেবরের ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহ নবী জবাব দেয়, আল হামু আল মাউত, দেবর হলো মৃত্যু। দেবর হলো কি? মৃত্যু। তাহলে যুব সমাজ ধ্বংসের 2 নাম্বার কারণ হলো অবাধে মেলামেশা করা। সহিহ বুখারীর 5233 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يخلون رجل بامرأة إلا مع ذي محرم। কোন নারী যেন কোন পুরুষের সাথে কোন মাহরাম ছাড়া সাক্ষাৎ না করে। কোন পুরুষ কোন নারীর সাথে মাহরাম ছাড়া যেন কি না করে? সাক্ষাৎ না করে। তাহলে বিবাহের আগে একজন পুরুষ, একজন নারী, একজন যুবক, একজন যুবতী যে সাক্ষাৎ করে, সেখানে কোন ধরনের মাহরাম থাকে? সেই কারণে আজ আমাদের যুব সমাজ ধ্বংসর দ্বার প্রান্তে। তো এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলতেছেন, কোন পুরুষ কোন নারীর সাথে যেন মাহরাম ছাড়া কি না করে? সাক্ষাৎ না করে। তিরমিজি শরীফের 1172 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تلجوا على المغيبات। তোমরা ওই সমস্ত নারীদের ঘরে প্রবেশ করবা না যেই সমস্ত নারীদের স্বামী উপস্থিত থাকে না। যাদের স্বামী ঘরে উপস্থিত থাকে না, এই সমস্ত নারীদের ঘরে তোমরা প্রবেশ করবা না। কেন? ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজারাদ দাম। কেন? শয়তান তোমাদের রগে রেশায় চলাফেরা করে। এই জন্য তোমরা অনুপস্থিত স্বামী, যাদের স্বামী থাকে না, এমন নারীদের ঘরে প্রবেশ করবা না। 3 নাম্বার কারণ পর্দাহীনতা। যুব সমাজ ধ্বংসের 3 নাম্বার কারণ পর্দাহীনতা। পর্দার এত মহামারী, এত দুর্ভিক্ষ লাগে যে পর্দা যে একটি ফরজ বিধান, এটা আমরা মানতেই পারি না। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة। মহিলা আবৃত রাখার জিনিস, ঢেকে রাখার জিনিস। ফাইদা খরাজাত ইস্তাসরাফাহু শাইতান। যখন মহিলা ঘর থেকে বাহিরে বের হয়, তখন শয়তান তার দিকে লুলুপ দৃষ্টিতে তাকাইতে থাকে। এই জন্য যে জিনিস দামি সেটাকে ঢেকে রাখতে হয়, সেটাকে আলগা রাখলে হয় না। আমরা অনেকে দোকানে যাই, স্যাম্পল যে জিনিসটা দেখায় আমরা কিন্তু সেটা নিই না, আমরা বলি যেটা গোডাউনে আছে সেটা এনে দেন। সুতরাং মহিলা হলো আবৃত রাখার জিনিস, ঢেকে রাখার জিনিস। 4 নাম্বার দৃষ্টির অপব্যবহার। সারা রাত্র মোবাইলে যেন কাদেরকে দেখে, সকালবেলা স্কুল, ভার্সিটি, গার্লস স্কুলের সামনে বিভিন্ন দোকানে অবস্থান করে আবার যেন কাদেরকে দেখে। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم كل عين زانية। প্রত্যেক দৃষ্টি জিনা করে।
ওয়াল মারআতু ইযা ইসতাতারাত ইলা কওমিন লিয়াজিদু রিহাহা, কোন মহিলা যখন সুগন্ধি ব্যবহার করে কোন সম্প্রদায়ের পাশ দিয়ে যায়, কোন মহিলা যখন সুগন্ধি ব্যবহার করে কোন সম্প্রদায়ের পাশ দিয়ে যায়, আল্লাহ নবী বলেন ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া, আল্লাহ নবী ওই মহিলাকে জেনাকারী হিসেবে দৃষ্টান্ত দিয়েছে। জেনাকারী মহিলা যারা বিভিন্ন পরম্পরা ব্যবহার করে, বিভিন্ন সুগন্ধি ব্যবহার করে, মার্কেটে যায়, রোডে ঘাটে চলাফেরা করে, সুগন্ধি ব্যবহার করবে, নিষেধ নয়, সেটা ঘরে ব্যবহার করবে, সেটার জন্য শরীয়ত অনুমতি দিয়েছে। কোথায়? ঘরে করবে। আর আমাদের সমাজ বিপরীত, ঘরে কিছু ব্যবহার নাই, যা কিছু ব্যবহার করা হয় বাইরে বের হওয়ার সময়। যুব সমাজ ধ্বংসের 5 নম্বর কারণ সরাসরি অথবা মোবাইলে তার সাথে কথা বলা, যার সাথে কথা বলা হারাম, যার সাথে কথা বলা হারাম। তিরমিজি শরীফের বর্ণনা, হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা যুব সমাজ আপনাদের যেখানে থাকেন সেইখানে হাদিসের তরজমাটা লিখে টানিয়ে রাখবেন। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইনানি তাজনিয়ান, দুই চক্ষু জিনা করে, ওয়া জিনাহুমা আন-নাজ, আর দুই চোখের জেনা হলো দৃষ্টি। সুতরাং যেই চোখ দিয়ে আমি যখন সিনেমার দিকে তাকাইব, যখন আমি গায়রে মাহরামার দিকে তাকাইব, তখন এটা আমার চোখের জিনা হইতেছে, এটার দ্বারা আমার চোখ জিনা করতেছে। ওয়ার রিজলানি তাজনিয়ান, দুই পা জিনা করে, ওয়া জিনাহুমা আল-মাশ, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া, অবৈধ কাজের দিকে আমি যে হেঁটে হেঁটে যাইতেছি, এটা হলো আমার পায়ের জিনা। ওয়াল ইয়াদানি তাজনিয়ান, দুই হাত জিনা করে, ওয়া জিনাহুমা আল-বাতশ, হাতের জিনা হলো স্পর্শ করা, যার সাথে দেখা দেওয়া হারাম, যার সাথে সাক্ষাৎ করা হারাম, তার গায়ে স্পর্শ করা, এটা হলো হাতের জিনা। ওয়াল লিসান জিনাহু আল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা, যার সাথে দেখা দেওয়া হারাম, যার সাথে পর্দা করা ফরজ, এমন মহিলার সাথে মোবাইলে কথা বলা, হাত দিয়ে চ্যাটিং করা, হাত দিয়ে চ্যাটিং করা, এটা হলো হাতের জেনা। মুখ দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা, এটা হলো মুখের জেনা। তাহলে পায়ের জেনা, মুখের জেনা, হাতের জিনা। এরপর আল্লাহ নবী বলেন ওয়াল কলবু তামান্না ওয়া তাশতাহি, অন্তর এটাকে কল্পনা করে, না জানি দেখতে কেমন, এটা হলো অন্তরের জেনা। ওয়াল ফারজু ইউসাদ্দিকু আও ইউকাযযিব, আর লজ্জা স্থান এই রূপটাকে বাস্তবায়ন করে, এটা হলো বাস্তবিক জেনা। তাহলে যুব সমাজ ধ্বংসের 5 নম্বর কারণ ছিল যার সাথে দেখা দেওয়া হারাম, সরাসরি হোক, তার সাথে মোবাইলে হোক, কোনো ধরনের প্রয়োজন ছাড়া কথা বলাও হারাম। আজ আমাদের সমাজ এটাকে মানতেই চায় না, এটা যে অবৈধ একটি জিনিস, এটা যে হারাম, এটা যে শিরিক। কিভাবে শিরিক বলতেছি? তো জেনা ব্যভিচার সমাজের ভিতর হালাল মনে করে মানুষ, এটাকে কোনো গুনাহ মনে করে না। অথচ আল্লাহ নবী কি বলেন? সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনা আল-হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, আমার সম্প্রদায়ের এমন কিছু লোক আবির্ভাব হবে যারা জেনাকে হালাল মনে করবে, ওয়াল হারির রেশমের কাপড়কে হালাল মনে করবে, ওয়াল খামরা মদ পানকে হালাল মনে করবে, ওয়াল মাআজিব বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। 4টি বিষয় আল্লাহ নবী বলেছেন। 1 নাম্বার জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, 2 নাম্বার রেশমের কাপড়কে হালাল মনে করবে, 3 নাম্বার মদ পান করা মানুষ এটাকে হালাল মনে করবে, 4 নাম্বার বাদ্যযন্ত্র গান এগুলোকে মানুষ হালাল মনে করবে। সহিহ বুখারীর 7520 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم أي الذنب أعظم درجة عند الله আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো সবচাইতে বড় অপরাধ কোনটি? আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ নবী বললেন, তোমার রবের সাথে কাউকে অংশীদারিত্ব করা, যে অবস্থায় তোমার রব সৃষ্টি করেছে, এইটি হলো সবচাইতে বড় অপরাধ। অর্থাৎ শিরিক করা, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। এরপর প্রশ্ন করলাম সবচাইতে বড় অপরাধ কোনটি? আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাআক। তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করবা যে তোমার সাথে একই প্লেটে খানায় অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তান হত্যা করা এটাও হারাম। দুইটা ব্যাপার আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে কঠিনভাবে ধমক দিয়েছেন। সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক জাতীয় কোনো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, অন্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। 2 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয় হত্যা করো না। ফাইন্নাহু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি তাদেরকেও রিজিক দিই, তোমাদেরকেও রিজিক দিই। সুতরাং 2 নাম্বার বড় অপরাধ ছিল সন্তান হত্যা করা। 3 নাম্বার, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। এরপরে সবচাইতে বড় অপরাধ কোনটি? আনতুজানি হালিলাতা জারিক। তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, এটা হলো এর পরে সবচাইতে বড় অপরাধ। সুতরাং মানুষ জিনা ব্যভিচার এটাকে হালাল মনে করবে, এটাকে কোনো গুনাহ মনে করবে না। তাহলে এই হাদিসের 1 নাম্বার কথা ছিল জিনাকে হালাল মনে করা। তো যুব সমাজের মাহফিল, একটি হাদিস যদি আমরা পারি, আমরা এই হাদিসের তরজমাটা লিখে রাখবো। হাদিসটা মুসনাদে আহমদের ভিতরে আছে, হাদিসটা ইমাম হাইসামির মাজমুউজ জাওয়ায়েদের ভিতরে আছে, 1 নাম্বার খণ্ড 129 নম্বর পৃষ্ঠা। এই হাদিসটা ইমাম আলবানীর সিলসিলাতুস সহিহার ভিতরে আছে। এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, আল্লাহর নবী আমাকে জিনা করার অনুমতি দিন। আন্না ফাতান শাবান আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান লি বিজিনা। একজন যুবক এসে আল্লাহর নবীর কাছে বলতেছেন, আল্লাহর নবী আমাকে জিনা করার অনুমতি দিন। জাজারু, উপস্থিত সাহাবা একরাম সবাই ধমকাইলেন, তুমি থামো, এটা কি বলতেছো তুমি? তোমাকে জিনা করার অনুমতি দিবে? আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, থামো তোমরা। উদুলুহু ফাদানা মিনহু করিব। তাকে আমার কাছে আসতে দাও। যখন ওই সাহাবা আল্লাহর নবীর কাছে গেল, তো আল্লাহর নবী 1 নাম্বার প্রশ্ন করে, আতুহিব্বুহু লি উম্মিক। তুমি কি পছন্দ করো তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? ওই সাহাবী জবাব দেয়, লা ওয়াল্লাহি ইয়া রাব্বি জাআলানি আল্লাহু ফিদাকা। আল্লাহর কসম আমি কখনো পছন্দ করি না আমার মায়ের সাথে কেউ জিনা করুক। ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম। মানুষও পছন্দ করে না কেউ তার মায়ের সাথে জিনা করুক। সুতরাং যখন মনের সাথে কুকল্পনা আসবে, তখন নিজে নিজে চিন্তা করবেন, এই অপরাধ যদি আমার মায়ের সাথে কেউ করত, আমি পছন্দ করতাম কিনা। এরপর দ্বিতীয় প্রশ্ন, আতুহিব্বুহু লিইবনাতিক। তুমি কি পছন্দ করো তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? লা ওয়াল্লাহি ইয়া রাব্বি জাআলানি আল্লাহু ফিদাক। আল্লাহর কসম আমি কখনো পছন্দ করি না আমার মেয়ের সাথে কেউ জিনা করুক। ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম। মানুষও পছন্দ করে না তাদের মেয়ের সাথে কেউ জিনা করুক। সুতরাং যখন খারাপ চিন্তা আসবে, তখন নিজেকে ওই স্থানে বসাইবেন, আমার মেয়ের সাথে যদি কেউ এই অপকর্ম করত, আমি মেনে নিতাম কিনা। 3 নাম্বার, আতুহিব্বুহু লিউখতাক। তুমি কি পছন্দ করো তোমার বোনের সাথে কেউ জিনা করুক? লা ওয়াল্লাহি ইয়া রাব্বি ফান্নাসু লা ইউহিব্বুনা লিআখওয়াতিহিম।
আল্লাহর কসম আমি পছন্দ করি না আমার বোনের সাথে কেউ জিনা করুক। আল্লাহ নবী জবাব দেয়, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআখওয়াতিহিম, মানুষও পছন্দ করে না কেউ তার বোনের সাথে জিনা করুক। মানুষ পছন্দ করে না কেউ তার বোনের সাথে জিনা করুক। 4 নাম্বার 5 নাম্বার, আতুহিব্বুহু লিআম্মাতিক, তুমি কি পছন্দ করো তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? সাহাবা জবাব দেয়, না ওয়াল্লাহি ইয়া রাব্বি, আমি কখনো পছন্দ করি না আমার ফুফুর সাথে কেউ জিনা করুক। ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, মানুষও পছন্দ করে না কেউ তার ফুফুর সাথে জিনা করুক। আতুহিব্বুহু লিখালাতিক, তুমি কি পছন্দ করো তোমার খালার সাথে কেউ জিনা করুক? লা ওয়াল্লাহি ইয়া রাব্বি ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, মানুষ পছন্দ করে না কেউ তার খালার সাথে জিনা করুক। মানুষও পছন্দ করে না কেউ তার খালার সাথে জিনা করুক। এই প্রশ্নগুলো সাহাবাকে করার পর আল্লাহর নবী সাহাবার মাথার উপর হাত রাখলেন। এরপর রেখে আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহুম্মা তাহহির কলবা, আল্লাহ এই যুবকের অন্তরকে আপনি পবিত্র করে দিন। ওয়াহাসিন ফারজা, সমস্ত প্রকার অপরাধ থেকে তার লজ্জাস্থানকে হেফাজত করুন। আল্লাহ নবী দোয়া করে দিলেন। সুতরাং জিনা এটা ভয়ঙ্কর একটি অপরাধ। এটাই আল্লাহ নবী বলতেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিব, আমার উম্মতের এমন একটি সম্প্রদায় আসবে যারা জিনাকে হালাল মনে করবে, যারা ব্যভিচারকে হালাল মনে করবে। কতই তো বড় ভয়ঙ্কর একটি অপরাধ। শাস্তিটা কত ভয়ঙ্কর! সহিহ বুখারী 1386 নাম্বার হাদিস, লম্বা একটি হাদিস। আমি একটি জুজ বলবো। একদা আল্লাহ নবী প্রত্যেক নামাজের, ফজরের নামাজের পরে, নামাজ সালাম ফিরানোর পরে সাহাবাদের সামনে ফিরে বসতেন। বসে প্রত্যেক দিন জিজ্ঞাসা করতেন, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? মান রাআ মিনকুম রুইয়া লাইলা, রাত্রে কি তোমরা কেউ স্বপ্ন দেখেছো? কেউ কোনো স্বপ্ন দেখলে বলে দাও। কাসাহা, আল্লাহ নবী এটাকে তাবির ব্যাখ্যা করে দিতেন। আদত অনুযায়ী আল রাআ মিনকুম রুইয়া, একদিন প্রশ্ন করতেছেন, তোমাদের মধ্যে কেউ স্বপ্ন দেখেছো? সবাই বলতেছে না, আমি দেখি নাই। আল্লাহ নবী বলেন, রাআইতুল লাইলা রুয়ান, আমি একটি রাত্রে একটি স্বপ্ন দেখেছি যে 2 জন ব্যক্তি আমার কাছে আসছে, আমাকে নিচে পবিত্র একটি ভূমিতে নিচে, এরপর সমতল একটি বুড়ো একটি জায়গায় নেওয়ার পর আমাকে বলতেছে, এটা হলো জান্নাতে আদ, এখানে আপনি আসবেন। তো আল্লাহ নবী যখন প্রবেশ করতে গেল, বলে এখনো সময় হয় নাই। তো আল্লাহ নবীকে নিয়ে ওই 2 ফেরেশতা সামনের দিকে চলল। ইনতলিক, আল্লাহ নবীকে বলে আপনি চলেন। ফানতালাকনা ইলা সাকাবিম মিসলি তান্নুর, চলতে চলতে একটি তান্দুর রুটি বানায় যা, তন্দুর রুটি, এই তন্দুর রুটি বানায় এমন একটি চুলোর কাছে গেল, এমন একটি চুলো, আলাহু দাইয়িকুন ওয়া আসফালুহু ওয়াসি', যার উপরটা ছিল সংকীর্ণ, মাঝখানটা ছিল প্রশস্ত, অনেক প্রশস্ত। ইদা কাতারাবা ইরতাফাউ, ওই চুলার ভিতরে ফিহি রিজালুন ওয়া নিসাহ উরাত, অনেক নারী পুরুষ উলঙ্গ দেখা যায়। ইদা কাতারাবা ইরতাফাউ, ওই আগুনের ধোঁয়ায় সবাই উপরে চলে আসতেছে, কেমন জানি পড়ে যাবে। ফাইদা খামাদাত রাজাউ, যখন আবার নিভে যায় তারা আবার তলে চলে যায়। কুলতু মান হাদা, আল্লাহ নবী বলেন আমি প্রশ্ন করলাম এরা কারা, এরা কারা? ওই 2 ফেরেশতা জবাব দেয়, হুমুজ জুনাত, এরা হলো জেনাকারী, যারা দুনিয়ার মধ্যে জেনা ব্যভিচার করত, কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তো এই জন্য জেনা ভয়ঙ্কর একটি অপরাধ, এটাকে হালাল মনে করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মানুষ যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না। আবু দাউদ শরীফের 4690 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2786 নম্বর হাদিস, উভয় হাদিসের মজমুন এক।
ইজা জানাল আব্দু নাযা মিনহুল ঈমান, মানুষ যখন জিনা করে তখন তার ঈমান ছিনিয়ে নিয়ে যায়, বের করে নিয়ে যাওয়া হয়, তখন তার ঈমান থাকে না। কেমন অবস্থায় থাকে? সহিহ বুখারী 2475 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারী যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, ঈমান ঘুরতে থাকে। ওয়ালা ইশরাবুল খামরু হিনা ইশরাব ওয়া হুয়া মুমিন, শরাব পানকারী যখন মদ পান করে তার ঈমান থাকে না, ঈমান ঘুরতে থাকে। ওয়ালা ইয়াসরিকুস সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তার ঈমান থাকে না, ঈমান ঘুরতে থাকে। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন, ছিনতাইকারী যখন ছিনতাই করে তখন তার ঈমান থাকে না, ঈমান মাথার উপর ঘুরতে থাকে। ঈমান মাথার উপর ঘুরতে থাকে, তখন ঈমান থাকে না। বলেন তো এই অবস্থায় মারা গেলে কি হিসেবে মারা যাবে? বেঈমান অবস্থায় মারা যাবে। কি হিসেবে মারা যাবে? বেঈমান অবস্থায় মারা যাবে। এই জন্য আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মতের এমন একটি সম্প্রদায় আসবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজি, জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, মদ পান করাকে হালাল মনে করবে। অথচ মদ যে আল্লাহ তাআলা হারাম করেছেন, একসাথেই হারাম করে দেয় নাই, স্তরে স্তরে 4টি স্তর নিয়েছেন। প্রথমে বলছেন মদ কিভাবে তৈরি হয়, এরপরে বলছেন মদ পান করলে ফায়দাও আছে ক্ষতিও আছে, ক্ষতির সাইডটা বেশি উপকার থেকে। এরপরে বলছেন ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মাতাল অবস্থায় নামাজের আশেপাশে আসিও না। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় নামাজ অবস্থায় মদ হারাম, অন্য অবস্থায় পান করা যাবে। চতুর্থ ধাপ সূরা মায়েদার 91 নম্বর আয়াতে আল্লাহ পাক কনফার্ম হারাম করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মদ, জুয়া, এইগুলো তোমাদের জন্য হারাম। আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কর্ম। তাহলে 3 নাম্বার কারণ ছিল ওয়াল খামরা, মদ পান করাকে মানুষ হালাল মনে করবে। 4 নাম্বার ওয়াল মাআজি, বাদ্যযন্ত্র, গান বাজনা, এগুলোকে মানুষ হালাল মনে করবে। কি মনে করবে? হালাল মনে করবে। তিরমিজি শরীফের 2210 এবং 11 নম্বর হাদিস, উভয় হাদিসের মজমুন এক। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী 15টি ভয়ঙ্কর অপরাধের কথা আলোচনা করেছেন। তার ভিতরে একটি আছে কিয়ামতের আগে মানুষ বাদ্যযন্ত্র, গান, এগুলোকে মানুষ হালাল ফতোয়া দিবে। কি ফতোয়া দিবে? হালাল ফতোয়া দিবে। ইযা ফাআলাত উম্মতি 15 আফআল ফালইয়ারতাকিবু রিহান হামরা ওয়া কাসফান ওয়া মাসকান ওয়া জালজালা, আমার উম্মত যখন 15টি ভয়ঙ্কর অপরাধের সাথে লিপ্ত হবে, তখন আগুনের বাতাস কি গরম আমরা অনুভব করতেছি, এগুলো আমাদের হাতের কামাই। কেন? আল্লাহ নবী বলে দিয়েছেন রিহান হামরা, আগুনের মতো বাতাস প্রবাহমান হবে, ওয়া জালজালান ওয়া কাসফান ওয়া মাসকান, ভূমিধস, ভূমিকম্প ইত্যাদি বড় বড় আযাব আসবে। তাহলে সেটা কি? সেটা হলো জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গায়িকা নায়িকার প্রচার প্রসার দুনিয়ার ভিতরে বিস্তার ঘটবে, যখন মানুষ গানকে প্রকাশ্যভাবে মানুষ এটাকে হালাল মনে করা শুরু করবে। ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান করাকে মানুষ হালাল বৈধ মনে করবে। ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, পূর্বেকার মানুষদেরকে পরের মানুষরা তাদের দোষ ধরবে, তাদেরকে বিভিন্ন ধরনের অভিশাপ দিতে থাকবে। এই সমস্ত কাজ যখন করবে, তখন আল্লাহ নবী বলে দেন ফালইয়ারতাকিবু রিহান হামরা, তখন আগুনের বাতাসের অপেক্ষায় থাকবা। ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া জালজালা, ভূমিধস, ভূমিকম্প, বিভিন্ন ধরনের শাস্তির জন্য অপেক্ষা করবা। সুতরাং গান, বাদ্য, এগুলো হারাম। যুব সমাজ, আমরা সুন্দর একটি আয়োজন করেছি, আমরা চাইলে এইখানে একটি গানের অনুষ্ঠান করতে পারতাম, আমরা চাইলে বহুত কিছু করতে পারতাম, কিন্তু আমরা এগুলো করি নাই।
যা কিছু আলোচনা শুনলাম আল্লাহ পাক